পুর ভরা ধুন্দলের এই রেসিপিটা যেদিন বাসায় করি সেদিন কিন্তু বাচ্চা থেকে বড় কাউকে কিন্তু খাওয়ার কথা বলতে হয় না। অনেক সময় ধুন্দল দেখা যায় যে বাসায় নষ্ট হয়, কেউ খেতে চায় না। কিন্তু এরকম একটা রেসিপি থাকলে সেদিন আর ধুন্দল আর নষ্ট হবে না। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা খেতে এত মজার হয় যে সেদিন আমার বাচ্চারা এটা চেয়ে চেয়ে খায়। আর এখানে এটা বানানোর জন্য আমি ২ টা নিয়েছি, মানে অল্প করে বানাবো আজকে। তার জন্য এই যে দেখেন শিলার দিয়ে এটা ছিলে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এটা পরিমাণে আরও কিন্তু বাড়িয়ে মানে রান্না করতে পারেন। অনেক ভালো লাগে খেতে। আর এটা খোসাটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি। আর এটা কিন্তু তারপর ছিলার পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটা কিন্তু পরে আর ধোয়ার দরকার নেই। আর এই যে দেখেন এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর আমার ভিডিও যারা দেখেন, মানে যারা প্রতিদিন ভিডিও দেখতে চান, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই যে দেখেন এখন কিন্তু বীজটাকে বের করে ফেলে দেব। আর এই যে বীজটাকে দেখেন কত সুন্দর ক্লিয়ার করেছি। আর এখানে চিংড়ি বাটা নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা নিয়েছি, জিরা বাটা দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়া, তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিলাম। সব কিছু অল্প পরিমাণে দিলাম। আর সামান্য একটু লবণ দিব। আর এখানে কিন্তু পরিমাণে খুবই কম দিতে হবে, কারণ হচ্ছে এটা পরবর্তীতে আমি আবারও যেহেতু রান্না করব, তার জন্য বেশি পরিমাণে দেওয়ার কোনো দরকার নাই। আর এই যে দেখেন ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখন এই যে এক একটা করে দুন্দুলের মধ্যে এই পুরটাকে সুন্দরভাবে ভরে নিতে হবে। আর এখানে যে পুরটা নিয়েছি এই ২টা দুন্দুলের জন্য কিন্তু পারফেক্ট। আর এরকম পুর ভরা রেসিপি কিন্তু বাচ্চারা মানে অনেক পছন্দ করে। তো বাচ্চাদের জন্য যদি মানে শুধু ছোট বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। আর এই যে দেখেন এটা বাচ্চারা চেয়ে চেয়ে খায় এই খাবারটা। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এই যে সবগুলোই কিন্তু পুর ভরা হয়ে গেল। তারপর হচ্ছে এগুলা অল্প তেলে হালকা ভেজে নেব। আর এভাবে এটা রান্না করলে দেখবেন যে দুন্দুল আর পচবে না, নষ্ট হবে না। আর এগুলাকে মানে হালকা একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা না ভাজলেও চলে। কিন্তু আমার মতে আরকি ভাজলে আমার কাছে ভালো লাগে। তার জন্য আরকি একটু ভেজে নিলাম। আর এই যে দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু আর মানে ভাজবো না। তো এটা এখন নামিয়ে ফেলছি। এখন ওই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি, তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর রসুন বাটা দিব না কিন্তু এখানে। জিরা বাটা দিলাম সামান্য পরিমাণে, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে ধনে গুঁড়া দিলাম। তারপর হচ্ছে লবণ দিলাম। আর এখানে যে পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু পানিটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ হচ্ছে দুন্দুলগুলো এটার মধ্যে দিয়ে দিব। আর পানিটা দেওয়ার কারণ হলো দুন্দুলগুলার মানে ভিতরে চিংড়ি পুর ভরা যেন একদম রসে টইটম্বর হয়ে যায়, তার জন্য কিন্তু একটু পানিটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর এখন যে আমি ঢাকনাটা খুলবো আর কিন্তু ঢাকনা দেব না। আর এখন জালটাকে বাড়িয়ে তারপর হচ্ছে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর এই যে এখন এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর আমি কিন্তু একদম এই যে পানিটা শুকিয়ে ফেলবো। তো পানিটা একদম শুকিয়ে ফেলার পর এরকম হয়েছিল। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই একটা মানে দুন্দুলের পুর দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন তৃপ্তি সহকারে। এত মজার হয়েছিল। তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন দুন্দুলের এই রেসিপিটা। আর এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে এটা খাবো। আর এটা যে এত ভালো লাগতেছিল, তো আমি এখানে ২ পিস নিব একসাথে খাওয়ার জন্য। আর এই যে সাথে একটু মানে ঝোল নেবেন, আর এই যে আরেকটা নেবেন এরকম করে। আর সাথে একটা কাঁচামরিচ নেবেন। আর এই যে দেখেন দুন্দলের এত মানে সফট হয়েছিল। তো দুন্দল যেহেতু এমনিতে কিন্তু নরম, আর এটা মাখিয়ে নিলে যে কি মজা, তো এটা না খেলে এটার স্বাদটা কোনোভাবেই বুঝতে পারবেন না।
আর এই যে দুন্দল দিয়ে তারপর হচ্ছে ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর সাথে হচ্ছে মশলাটা সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। আর হচ্ছে এই যে দেখেন চিংড়ির পুরটাকে এরকম করে কামড় দিয়ে খাবেন। আর এটা খেয়ে দেখবেন তখন যে এটা কতটা মজার হয়েছিল। আর এত ভালো লাগতেছিল আর এটা খাওয়ার পর দেখবেন যে দুন্দল ঘরে নষ্টই করবেন না।